এ হতে পারে না, এ হতে পারে না, হতে পারে না। যাই। নিচে থালাটা দেখি। দেখো। একই দিন দেখাচ্ছ ভোলানাথ, কি পাপে এমন ঘটনা ঘটছে? তোমার সামগ্রী এমন তছনছ হচ্ছে আর আমাকে তা দেখতে হচ্ছে। ধরো। এ কি করছেন আপনি সাহুকার মশাই? যথার্থ মূল্যবান কিনা দেখছি। শুনেছি বেনেরা নাকি তাদের ধন সম্পত্তি মন্দির গৃহেই সংরক্ষিত রাখে। কোথায় রেখেছেন আপনার সেই ধন রত্ন? আমি সেই ধন রত্ন এইখানে বুঝি আছে আপনার সেই ধন রত্ন? বাহ বাহ বেনে মশাই, মাটি দিয়ে ঢেকে রেখেছেন। সাবধান করছি, সাবধান করছি, আমার লকাইয়ের জীবন কিনে নেবেন নে। আবার এসেছেন মার কাছ থেকে বেটাদের কেড়ে নিতে। নাগিনীর তেষ্টা এখনো মেটেনি। আর কত রক্ত খাবে সে, আর কত রক্ত খাবে সে। তোর যদি স্পর্শ করেন, এক কোপ দেব, ওই হাত খসে পড়ে যাবে। দেব, হাত খসে পড়ে যাবে। আমি তোকে কোথাও যেতে দেবো না লোকায়, কোথাও যেতে দেবো না তোকে। আমি কোথাও যেতে দেবো না তোকে। কেউ যেতে পারবে না। জানি না কোন পানে ভেসে চলেছি, শুধু এটুকু বুঝতে পারছি, নিজের সতীত্বে রক্ষে করার জন্য আমাকে লড়াই করতে হবে, একা লড়াই করতে হবে। কেউ আমাকে সাহায্য করবে না, পারবো, একাই একাই লড়তে পারবো। আমি পারবো ভোলানাথ, পারবো। ভৈরব কাপালিকের কাছে এই মায়াদণ্ড থেকে তাহলে কি লাভ? সে যদি তা ব্যবহারই করতে না পারলো। বারবার আমি এক নারীর কাছে পরাজয় স্বীকার করছি। আমার এই যন্ত্রণার কথা তুই উপলব্ধি কেন করছিস না মা? কেন করছিস না মা? বিশ্বহরি মা মনসা, কেন করছিস না? আমি আর পারছি না।
একজন নারীর কাছে একজন পুরুষের আত্মসমর্পণ এই পরাজয়। সেই নারীর সতীত্ব কিনা আমার পৌরুষের থেকে বেশি শক্তিশালী। মা 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 মনসা, আমি কিছুতেই সহ্য করবো না। এই পরাজয় আমি কিছুতেই মেনে নেব না, কিছুতেই না। এর প্রতিকার আমি করবই, করবই মা, করবই। জয় মা বিষ্ণু। এ কথা নিশ্চয়ই তোমাকে মনে করিয়ে দিতে হবে না। তুমি বেহুলার নির্দেশ অনুযায়ী দেবী পার্বতীর পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য গঙ্গায় সমস্ত পাপ মোচন করতে গেছিলে। অথচ আমি তোমায় বলেছিলাম দেবী পার্বতীর সম্মুখীন হতে, কিন্তু তুমি আমার কথা শোনোনি, বেহুলার কথাই শুনেছিলে তুমি। অথচ আজ দেবী পার্বতী তোমার স্বর্গের প্রবেশাধিকার কেড়ে নিয়েছেন। সে কথা নিশ্চয়ই তুমি অস্বীকার করতে পারবে না। এত কিছু হয়ে যাওয়ার পরও তুমি আমার বিরুদ্ধে গিয়ে বেহুলার সহায়তা করছো, এ আমি মেনে নিতে পারছি না, কিছুতেই না। এইবার পদ্মাবতীর সমস্ত ক্রোধ গিয়ে পড়বে বেহুলার উপর। সে আরো বিপর্যস্ত হবে। না, আমি কিছুতেই পদ্মাকে এই কাজ করতে দেব না। পদ্মাবতী, কোথায় কোথায় তুমি? এই মুহূর্তে আমার সম্মুখে উপস্থিত হও। কোথায় কোথায় তুমি পদ্মাবতী? আমার সম্মুখে উপস্থিত হও। আমার ডাকে সাড়া দাও পদ্মাবতী, সাড়া দাও। কেন স্মরণ করলে আমাকে? তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো, তারপরও কেন কেন ডাকলে আমায়? বেহুলা তোমাকে প্রভাবিত করেছে দিদি, এর শাস্তি সে পাবেই। পদ্মা, একটা কথা স্পষ্টভাবে তোমাকে অবগত করার জন্য এখানে ডেকে এনেছি। বেহুলার পণ রক্ষা করার পথে আর নতুন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করো না পদ্মাবতী। তোমার আমার উপর ক্ষোভ রয়েছে, সে কথা আমি জানি, কিন্তু সেটা তোমার আর আমার সমস্যা। তার জন্য বেহুলার জীবন দুর্বিষহ করে তুলো না পদ্মা। তোমার কি মনে হয় আমি আমার স্বার্থে বেহুলার জীবনে এমন বিপর্যয় ডেকে এনেছি? তাই এনেছো পদ্মাবতী। তুমি তাকে প্রতি মুহূর্তে তোমার শরণাগত হতে বাধ্য করেছো। তুমি তাকে তোমার মহিমা প্রচার করার জন্য বাধ্য করেছো। আর তার জন্য তার জীবনে তুমি বহু বাধা বিপত্তি ডেকে এনেছো। কিন্তু এই মুহূর্তে আমি তার সহায় হয়েছি। আর তুমি তার চলার পথে কোনো বাধা বিঘ্ন সৃষ্টি করার চেষ্টা করো না পদ্মা। তাহলে এই মহেশ্বর কন্যা তোমাকে ক্ষমা করবে না। দিদি, এই কথা স্মরণ রেখো পদ্মাবতী।